আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সায়েন্টিফিক পোস্টার ডিজাইন প্র্যাকটিক্যালি দেখব এবং গতকালকে আমরা থিওরিটিক্যাল দেখছিলাম কিভাবে সায়েন্টিফিক পোস্টার ফর্ম করে, সায়েন্টিফিক পোস্টার কি এবং সায়েন্টিফিক পোস্টার কোথায় কোথায় ইউজ করা হয়। আজকে আমরা কিভাবে সায়েন্টিফিক পোস্টার মেড করে বা ডিজাইন করে সেটা আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। আশা করি পুরোটা সময় থাকবেন এবং কোনো জায়গায় সমস্যা হলে আমাদের প্রশ্ন করতে পারেন, সেটা আমি গ্রুপে দিয়ে দিব। গ্রুপে আপনারা ক্লাসটা দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন এবং ক্লাসটা আশা করি মনোযোগ দিয়ে দেখবেন যেন আপনাদের উপকারে আসে। এবং এখানে দেখেন দুইটা পোস্টার আছে, একটা হচ্ছে এগ্রো ফরেস্টের উপরে আর একটা হচ্ছে অ্যাকোয়াফনিক্সের উপরে। অ্যাকোয়াফনিক্সে তৈরি করেছিল আমাদের এগ্রিলেটের এক্সিকিউটিভ মেম্বার জিনা ইসলাম ইমা, অ্যান্ড এটা আমি তৈরি করেছিলাম স্কার্টটা, এগ্রো ফরেস্টেরটা। এবং আমরা দেখব যে কিভাবে এইসব পোস্টার মেড করা হয়। প্রথমেই গতকালকের ক্লাসে আমরা দেখেছিলাম একটা টাইটেল লাগে, পোস্টারের প্রথমে টাইটেল লাগে, টাইটেল বক্স লাগে এবং হচ্ছে যে একটা স্লোগান টাইপের কিছু লাগে, ঠিক আছে। এবং দেখেন এখানে প্রথমে একটা টাইটেল আছে, টাইটেল কি অ্যাকোয়াফনিক্স। এই টাইটেলটা আমরা এখানে নিব। এখন কথা হচ্ছে পোস্টারের শেপটা কতটুকু হবে। আপনারা প্রথমে ক্যানভা ওপেন করার পরে, ক্যানভা এখানে ওপেন করলেন, ওপেন করার পরে এখানে আপনার টেমপ্লেটে যেতে পারেন। টেমপ্লেটে গিয়ে লিখবেন হচ্ছে পোস্টার লিখবেন, হ্যাঁ, সায়েন্টিফিক পোস্টার লিখবেন। তাহলে দেখবেন আপনার পোস্টারের শেপ চলে আসে, ঠিক আছে। যে কোনো একটা পোস্টারের শেপ নিয়ে আপনার কাজ করতে পারবেন। কাজ করে এটা আপনার কাস্টমাইজ করে নেবেন। সব পোস্টার আপনার যে কাজে লাগবে সে না। তাহলে বলছিলাম যে থ্রি কলাম পোস্টার, এটা থ্রি কলাম পোস্টার, আর এসব টু কলাম পোস্টার, ঠিক আছে। টু কলাম পোস্টার, থ্রি কলাম পোস্টার, টু কলাম পোস্টার, আপনি ইচ্ছে মতন কাজ করতে পারেন। সেক্ষেত্রে আমরা এখানে টু কলাম পোস্টার নিয়ে কাজ করতেছি। এবং প্রথম হচ্ছে আপনার একটা টাইটেল দেবো, টাইটেল দেবেন, টাইটেল বক্স নেবো একটা। বক্সটা কোথা থেকে নেবেন, আপনি এলিমেন্টসে যাবেন, শেপে যাবেন, শেপে যে সবসময় বক্সটা নেবেন হচ্ছে যে রেক্টাঙ্গুলার শেপের বক্সটা নেবেন বা স্কোয়ার শেপের বক্সটা নেবেন। আমরা স্কোয়ার শেপটা চয়েস করি বক্স নেওয়ার ক্ষেত্রে। স্কোয়ার শেপটা চলে আসলো এখানে। এই স্কোয়ার শেপটাকে আপনি ইচ্ছে মতন আপনি স্ট্রাকচার দিতে পারেন। এবং আমি লাস্ট বলছিলাম যে সিমেট্রিক শেপ হতে হবে, অর্থাৎ হেডিং, তারপর হচ্ছে যে সাব হেডিং, বক্সগুলো সব সিমেট্রিক শেপের হতে হবে। এবং আপনাদের জন্য একটা সাজেশন থাকবে কি, পোস্টারের চার সাইডে কিছু অংশ ফাঁকা রাখা, যেন যখন প্রিন্ট হয়, প্রিন্ট করার সময় অনেক ক্ষেত্রে দেখেন কাটা যায় পোস্টারগুলো, সেই জিনিসটা খেয়াল রাখার জন্য একটু করে গ্যাপ রাখবেন, ঠিক আছে। বক্সটা নিলেন, বক্সটা কিভাবে হচ্ছে কালার চেঞ্জ করবো, ব্লু কালার আছে, এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দেবো। ওকে, হোয়াইট কালার দিয়ে দিলাম। আর এখানে স্ট্রোক স্টাইল আছে, এখানে দিয়ে আপনি আউটলাইন দিতে পারবেন, চারদিকে আউটলাইন, আউটলাইন দিলেন এখানে। তারপর একটা হেডিং লাগবে, হেডিংটা আমি এখান থেকে কপি করতেছি, আপনারা যা লিখতেও পারেন। কন্ট্রোল এ দে, কন্ট্রোল সি, কপি হয়ে গেছে। কন্ট্রোল ভি তে পেস্ট করবেন, ঠিক আছে। পেস্টটা এটাতে ফ্রন্ট আলাদা হয় তো পেস্টটা হচ্ছে না, আমরা এখান থেকে আরেকবার কপি করব। আশা করি হয়ে যাওয়ার কথা, সমস্যা নাই। আমরা এখানে লিখতেছি, এখানে অ্যাকোয়াফনিক্স, অ্যাকোয়াফনিক্স হতে হেডিং দিলাম। আপনি স্লোগানটা অ্যাড করতে পারবেন। এখানকার বলছিলাম যে ফন্ট স্টাইলটা হবে অ্যারায়াল, টাইম নিউ রোম্যান্স, নিউ মর্টাল, এই ধরনের হবে। আপনারা চাইলে অ্যারায়ালটা ইউজ করতে পারেন, টাইম নিউ রোম্যান্স ইউজ করতে পারেন। টাইম নিউ রোম্যান্স ইউজ করছি। এবং এখানে আপনি চাইলে একটা সাবহেডিং অ্যাড করতে পারেন, এ মডেল ফর অ্যাকোয়াকালচার সিস্টেম। এটা কপি করি সিস্টেমটা আমার পুরোটাই, কপি, হ্যাঁ কপি করছি, কপি করে এখানে পেস্ট করছি, হ্যাঁ চলে আসছে, ঠিক আছে। তখন আসতেছিল কিনা বুঝতে পারলাম না, যাই হোক চলে আসছে। এখন একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা ব্লু দিতে পারেন বা গ্রিন দিতে পারেন, যেহেতু অ্যাকোয়াফনিক্স ইট ইজ রিলেটেড টু ওয়াটার বা ওশেন, সো ইউ ক্যান অ্যাড ব্লু আর লাইট ব্লু ব্যাকগ্রাউন্ড। এলিমেন্টস লিখতে পারেন যে ব্লু ব্যাকগ্রাউন্ড বা লাইট ব্লু ব্যাকগ্রাউন্ড লিখতে পারেন, লাইট ব্লু ব্যাকগ্রাউন্ড।
Here you can get many of them, light blue background picture. It is one of them. You can add this on background of your title bar. Yeah. And এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা বেশি ফুটতেছে না, কি করা যায় বলেন? এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি পিছনে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? পজিশনে যাবেন, যে দেখেন ব্যাকওয়ার্ড, তারপর এখানে দিবেন। তাও যদি না ফোটে তাহলে যে ট্রান্সপারেন্সিটা কমাই দিবেন। এই দেখেন ট্রান্সপারেন্সি কমালে বেশি ফুটে উঠতেছে। হ্যাঁ, এখন ফুটে উঠছে মোটামুটি ব্যাকগ্রাউন্ড। আপনি চাইলে কালারটা হোয়াইট করতে পারেন, ইয়েলো করতে পারেন, যেটা আপনার এখানে ম্যাচ খায় আর কি। আমরা ব্ল্যাকই রাখি আপাতত। তারপর লাগবে হচ্ছে আপনি অ্যাবস্ট্রাক্ট লাগবে। অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কি বলছিলাম যে লাস্ট ক্লাসে, অ্যাবস্ট্রাক্টটা এন্ড শেপটা কিভাবে নেবেন? শেপটা খালি কিছু করবেন না, এই যে শেপটা নিছেন এই শেপটাকে ডুপ্লিকেট করবেন। হ্যাঁ, ডুপ্লিকেট করে আপনার সাইজ মতো করে অ্যাবস্ট্রাক্টটা লিখবেন হচ্ছে যে ওই যে বর্ডারটা দিয়েছেন না, ব্যাকগ্রাউন্ডের যে বক্সটা দিয়েছেন টাইটেল বারের বক্স, এই বরাবরে নেবেন, কিন্তু একটু ছোট হবে, কারণ অনেক কিছু আড়াল লাগবে তো। এটা দেখেন তো আউটলাইন চলে আসেনি। আউটলাইন আনার কি করতে বলছিলাম? দিবেন স্ট্রোক স্টাইলে ক্লিক করবেন, হালকা স্ট্রোক দেবেন, ঠিক আছে? স্ট্রোক কালার অ্যাড করা যায় কিন্তু। দেখেন এটা কি কালার হয়েছে, দেখেন একটা গ্রে কালার চলে আসছে কিন্তু। এটাকে আপনারা চাইলে কোন কালার দিতে পারেন, স্ট্রোক কালারে গিয়ে ব্ল্যাক দিয়ে দিবেন। হ্যাঁ, ব্ল্যাক দিয়ে দিলেন। তারপর হচ্ছে যে ট্রান্সপারেন্সি বাড়াতে পারেন। দেখেন ট্রান্সপারেন্সি বাড়ে গেছে। আপনি ইচ্ছা মতন করতে পারেন, হালকা লাইট দিলেন, সমস্যা নাই। তারপর এখানে আপনারা কি লিখবেন? অ্যাবস্ট্রাক্ট লিখবেন। হ্যাঁ, এটা অন্য কালার দিয়ে, আমরা এই কালারটা বেশি ফুটতেছে না, এই কালার দেওয়া যায়। এখানে আপনি একটা অ্যাবস্ট্রাক্ট লেখার জন্য, অ্যাবস্ট্রাক্টটা কি? আপনার সায়েন্টিফিক পোস্টার কি টপিক নিয়ে, সেই পুরা টপিক, সায়েন্টিফিক পোস্টারে যেসব এলিমেন্টস থাকবে তার একটা সামারি। ওকে, এখন হেডিং দেওয়ার জন্য আপনি একটা আটটা এলিমেন্টসে যাবেন, আবার একটা স্কোয়ার শেপ নেবেন, স্কোয়ার শেপকে সুন্দর করে সাইজ করে নেবেন যেন হেডিং দেওয়া যায়। একবার সাইজ করতে পারলে বাকি আর পরের বারের সমস্যা হওয়ার কথা না। এটাকে টেনে হেডিং বরাবর ম্যাচ করে দিবেন, অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, দেখেন সুন্দর লাগতেছে, দেখেন জিনিসগুলো কিন্তু। এখানে কি লিখবেন হচ্ছে, এখানে একটা চাইলে আপনার স্ট্রোক দিতে পারেন। হ্যাঁ, স্ট্রোক অ্যাড করতে পারেন চাইলে। তারপর হচ্ছে এখানে আপনারা কি লিখবেন? একটা লিখবেন অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট লিখলেন। সাপোজ আপনার রিসার্চ টপিকটা কি নিয়ে, তারপর একটা অ্যাবস্ট্রাক্ট এটা লিখে দিলেন। এখানে টাইম নিউ ডোমেন সেট করলেন, সুন্দর করে অ্যাবস্ট্রাক্ট লেখা হয়ে গেল। এই অ্যাবস্ট্রাক্টটা আপনি দিবেন হচ্ছে যে সেন্টারে। হ্যাঁ, অ্যালাইনমেন্ট আছে না, অ্যালাইনমেন্ট আমরা বুঝি। অ্যালাইনমেন্টটা সবসময় জাস্টিফাই, মডারেট, তারপর হচ্ছে লেফট এলিমেন্ট, রাইট এলিমেন্ট চুজ করতে পারেন আপনারা। হ্যাঁ, এখানে এটাকে আমি হোয়াইট কালার করে দিই, বা নীল কি ফুটে ওঠে না, আমরা হোয়াইট করি তো। হ্যাঁ, হোয়াইটটা মোটামুটি ফুটে উঠতেছে। তারপরে অ্যাবস্ট্রাক্ট গেল, অ্যাবস্ট্রাক্টটাও লিখে দিলেন। অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে কি টপিক নিয়ে, যেমন এটা আমি যদি কপি করি, লেখাটা যদি কপি করে এখানে যদি নিয়ে আসি, তাহলে এখানে কিন্তু জিনিসটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এটা দেখেন এখানে কিন্তু সাইজটা ঠিক নাই, এটাকে আমরা ঠিক করে নিব। এটাকে হচ্ছে আপনারা এখানে নিয়ে গেলেন, নিয়ে যে বড় করে নিতে পারেন চাইলে, যেন লেখাটা ভিজিবল হয়। হ্যাঁ, আপনার মেসেজটা যেন অডিয়েন্সের কাছে ক্লিয়ার থাকে যে আমি কি বোঝাতে চাচ্ছেন। যদি আপনার স্পিচ ডেলিভারি দিতে একটু প্রবলেম হয়, তবুও যেন আপনার পোস্টারের কারণে জাজমেন্ট করতে ইজি হয় ওনাদের, এই জন্য আর কি চেষ্টা করবেন। অ্যাবস্ট্রাক্ট গেল, আপনি প্রবলেম স্টেটমেন্ট দিতে পারেন। আমি একটা বক্সে দেখাচ্ছি বারবার কপি করে, যেন আপনাদের টাইমটা কম সেভ হয় এবং আপনার টাইমটা কম লাগে। ডুপ্লিকেট কেমনে করবেন? এই বক্সটাকে ক্লিক করবেন, ক্লিক করার পর ডুপ্লিকেটে ক্লিক করবেন, ঠিক আছে? দেন ডুপ্লিকেট চলে আসলো। এখন আরটা কি দিবেন হচ্ছে কি, হোয়াট ইজ অ্যাকোয়াফোনিক্স। অ্যাবস্ট্রাক্ট দেওয়ার পরে যে টপিক নিয়ে আপনি কথা বলতেছেন সেটাকে একটা টপিকে লিখলেন। হ্যাঁ, এটা দিলেন। তারপর দিবেন হচ্ছে কি ফিচার্স অফ অ্যাকোয়াফোনিক্স, আরেকটা বক্স নিলেন, নেওয়ার পরে এখানে কি ফিচার্স অ্যাড করলেন, অর্থাৎ কি কি উল্লেখযোগ্য ক্যারেক্টারিস্টিক আছে আপনার রিসার্চ মেথোডোলজি টপিকের। হ্যাঁ,
এটা অ্যাড করতে পারলেন। এখানে সুন্দর করে সাইজ করে নেবেন যেন আপনার দেখতেটা সিমেট্রিক লাগে। তারপর হচ্ছে অ্যাকোফোনিক্সটার কি কি ইম্প্যাক্ট আছে ওই একটা টপিক নিয়ে একটা বক্স দিলেন। আমাকে বক্সগুলো সাজায় নেই, তাহলে আপনার টাইমটা কম লাগে, সেভ হবে আশা করা যায়। তারপর দিবেন হচ্ছে একটা মিডল একটা পিকচার দিবেন মাঝখানে। হ্যাঁ, মিডল পিকচারটা এর নিচে দিতে পারেন। এখানে আমরা দিই মিডল পিকচারটা যেন ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হয়। সাপোজ অ্যাকোয়াফোনিক্স এখানে সার্চ করলেন, যদি যদি পিকচার আসে কিনা দেখি আমরা। অ্যাকোয়াফোনিক্স, হ্যাঁ অনেকগুলো পিকচার চলে আসছে এখানে অলরেডি। তবুও যদি আরো করতে চান গুগলতে নিতে পারেন। গুগলে গেলেন, যা এখানে অ্যাকোয়াফোনিক্স লিখলেন, দেখেন অনেকগুলো ছবি পাবেন এখান থেকে। ঠিক আছে, ছবিগুলোতে যে কোনো একটা আপনি অ্যাড করতে পারেন। অ্যাকোয়াফোনিক্স সাইকেল, অ্যাকোয়াফোনিক্স এক্সপ্লেনেশন, যে ছবিটা আপনাদের ক্লিয়ার লাগে সেই ছবিটা আপনি কিন্তু নিলেন। সাপোজ এই ছবিটা আমার ভালো লাগতেছে, এই ছবিটা আমি কপি ইমেজ করব, কপি ইমেজ করে ক্যানভাতে এসে পেস্ট করব। ঠিক আছে, এই দেখেন সুন্দর একটা ছবি চলে আসলো অ্যাকোয়াফোনিক্সের, যা আমাদের কালারের সাথে ম্যাচ করছে। হ্যাঁ, এইভাবে সুন্দর করে আপনি সাইজ করে নেবেন, সাইজ করে নিয়ে এইভাবে আর কি রাখবেন অ্যাকোয়াফোনিক্স। তারপর কি কি অ্যাড করা যায় আর বেনিফিশিয়াল অ্যাড করতে পারেন চাইলে। এটাকে নিয়ে এসে এই সাইডে বরাবর একটা বেনিফিশিয়াল দিলেন, যে এখানে কারা কোন কোন স্টেক হোল্ডাররা বেনিফিশিয়াল হবে এই অ্যাকোয়াফোনিক্সের মাধ্যমে। হ্যাঁ, অ্যাড করলেন। তারপর অ্যাড করতে পারেন অ্যাকোয়াফোনিক্স কত ধরনের টাইপের হয়, এখানে আপনার টাইপ অ্যাড করলেন একটা। আমি প্রথমে ঘরগুলো ড্র করে নিচ্ছি যেন আপনাদের এক্সপ্রেশন করতে আমার ইজি হয়। ওকে, টাইপটা বেশি থাকে না তো, অল্প টাইপ থাকে, অল্প টাইপ অল্প জায়গা নিলাম। তারপর দিবেন হচ্ছে যে পার্থক্য, সাপোজ আপনার উপায় কেন জাজ প্যানেলটা সিলেক্ট করবে, তাই না? আপনার তো কিছু স্পেশালিটি থাকতে হবে বা কিছু তো একটা ইউনিকনেস থাকতে হবে যে আপনার রিসার্চ পেপারটা চেক করবে। সেই জন্য আপনাদের কিছু জিনিসগুলো এখানে অ্যাড করা লাগবে। যেমন আগে আমরা হেডিং সাবহেডিংটা দিয়ে নিই সবগুলোর। এটাকে নিয়ে আসলেন, এখানে নিয়ে এসে এটাকে আপনারা এই বরাবর অ্যাড করলেন। আমি কালার চেঞ্জ করে দেখাবো পরে, আমরা শুধুমাত্র ড্রাফট করতেছি তো, অনেক কালারফুল করা যায় এসব জিনিস। আপনি একবার শিখে গেলে জিনিসগুলো আপনার জন্য ইজি হবে। এটাকে আপনারা ইচ্ছা মতন সাইজ করে নিতে পারেন। এটা অনেক ধৈর্যের কাজ অবশ্য, যখন করতে যাবেন তো তখন বুঝতে পারবেন যে কতটা প্যারা যায় এর মধ্যে কাজ শিখতে। যে একদিনে হয়তো শেখা পসিবল না, কিন্তু আশা করা যায় যদি ইচ্ছা থাকে তাহলে আপনারা শিখতে পারবেন। আমার এসব কাজ করার ফলে অনেক জায়গার আমার অপরচুনিটি খুলে গেছিল অবশ্য। অনেক জায়গায় যুক্ত ছিলাম এই গ্রাফিক্সের কাজ মোটামুটি ভাড়ার জন্য। আপনাদের চাচ্ছি যে আপনারা শিখুন যেন আপনাদের জবের জন্য কোথাও অপেক্ষা করা না লাগে, জব যেন আপনাকে খুঁজে নেয়। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত রেকর্ড 1টা করি।